প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। রাতচরা ও পেঁচা আমাদের দেশের দুই নিশাচর পাখি। এদের মধ্যে পেঁচা হলো এদেশের একমাত্র নিশাচর শিকারী পাখি। অদ্ভুত গড়ন ও ভিন্ন স্বভাবের জন্য এরা সবসময় মানুষের কৌতূহল জাগায়, যারা দিনের বেলায় নিশ্চুপ থেকে রাতেই কর্মচঞ্চল হয়। আমাদের আজকের পর্ব রাতচরা ও পেঁচা নিয়ে। এ বিষয়ে আলোচনা করব বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি জনাব ইনাম আল হকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের রাতচরা ও পেঁচা নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাদের দেশের পাখিদের মধ্যে কেউ দিবাচর, আবার কেউ বা নিশাচর প্রকৃতির। পাখির জগতে গঠন, আকৃতি, চেহারা ও চাহনিতে একটু ভিন্ন ধরনের পাখি হল পেঁচা। শিকারী পাখিদের মধ্যে একমাত্র পেঁচারাই হল নিশাচর প্রকৃতির। আর পেঁচাদের মতো রাতচরা পাখির দলও রাতেই বিচরণ করে। পেঁচার প্রজাতিগুলো দিনের বেলা সাধারণত গাছের ডালে, বাঁশ ঝাড়ে কিংবা দেয়ালের কোণে বসে অলস সময় কাটায়। সন্ধ্যা নামলেই রাতের নির্জনতা ভঙ্গ করে এরা ডাকতে থাকে এবং খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। পেঁচার জলজলে চোখগুলো বেশ বড় ও গোলাকার। এদের চাহনিও বেশ তীক্ষ্ণ। পেঁচার দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর, যা ঘুটঘুটে অন্ধকারেও খুব ভালোভাবে দেখার উপযোগী। এদের ঠোঁট ও নখর বাঁকানো। বাঁকা নখর শিকার ধরার জন্য বিশেষভাবে উপযোগী, আর ধারালো ঠোঁট খাদ্যদ্রব্য সহজেই কেটে ফেলতে সাহায্য করে। এরা গাছের ডালে চুপচাপ বসে থাকে এবং কোনো ধরনের শব্দ পেলেই ঘাড় ঘুরিয়ে সতর্ক দৃষ্টিতে শিকার খোঁজে। বেশিরভাগ সময় একাকী থাকলেও কখনো কখনো জোড়ায় জোড়ায় দেখা যায়। বাংলাদেশে মোট 15 প্রজাতির ছোট বড় বিভিন্ন আকারের পেঁচা আছে। এদের মধ্যে অন্যতম হল লক্ষ্মী পেঁচা,
খুরুলে পেঁচা, নিম পেঁচা, হুতম পেঁচা, মেছো পেঁচা, শিকড়ে পেঁচা ইত্যাদি। শহরাঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায় লক্ষ্মী পেঁচা ও খুরুলে পেঁচা। সুপ্রাচীনকাল থেকে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে লক্ষ্মী পেঁচা দেবী লক্ষ্মীর বাহন হিসেবে পরিচিত। তাদের ধারণা এই পেঁচা ঘরে মঙ্গল বয়ে নিয়ে আসে। লক্ষ্মী পেঁচা লম্বাটে আকারের হলেও এদের মুখ গোলাকার। এরা ধূসর সাদা রঙের পাখি, তবে এদের পাখার রং বাদামি। পাখার উপর ও পেটের দিকে ফোঁটা ফোঁটা দাগ দেখা যায়। এরা ভোরবেলাতে অথবা গোধূলির সময় কর্মতৎপর হয়ে ওঠে। মূলত ইঁদুর ও ছুঁচো এদের প্রধান খাবার। এরা প্রজনন মৌসুমে অট্টালিকা বা বাড়ির ছাদে বাসা তৈরি করে এবং সাধারণত 4 থেকে 7টি ডিম পাড়ে। 30 থেকে 35 দিনে ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়। খুরুলে পেঁচা বাদামি ফোঁটাযুক্ত ছোট আকারের পাখি। এদের চোখ অনেকটা হালকা হলুদ রঙের হয়। খয়রা মেছো পেঁচা বেশ বড় আকারের হয়। এদের কানের উপর ঝুঁটি থাকে। আমাদের গ্রামাঞ্চলের প্রায় সব জায়গাতেই কম বেশি পাওয়া যায় নিম পেঁচা। এদের ডাক অনেক দূর থেকে শোনা যায়। মেটে মেছো পেঁচাদের পাওয়া যায় আমাদের সুন্দরবনে। এদের দেহ অনেকটা লালচে কমলা বর্ণের এবং এদের কান ঝুঁটি বেশ বড় হয়। এরা মূলত মাছ শিকারী পাখি, তবে অন্যান্য খাবারও খেয়ে থাকে। বাংলাদেশে প্রাপ্ত পেঁচার মধ্যে ছোট কান পেঁচা একমাত্র পরিযায়ী পেঁচা। এটি ছাড়া বাকি সব প্রজাতি আমাদের দেশের স্থানীয়। বাংলাদেশে এটি একমাত্র দিবাচর পেঁচা। এদেরকে দিনের বেলায় খোলা মাঠ বা নদীর ধারে খাবারের সন্ধানে ঘুরতে দেখা যায়। কাক বা অন্যান্য পাখি এদের দেখা মাত্রই তাড়া করে। আমাদের দেশের নিশাচর পাখিদের মধ্যে অপর দলটি হল রাতচরা। বাংলাদেশে মোট 5 প্রজাতির রাতচরা পাখি দেখতে পাওয়া যায়। সবচেয়ে সুলভ রাতচরাটির নাম ল্যাঞ্জা রাতচরা। এদের দেহের রং কালচে ধূসর, অনেকটা ঝরা পাতার মতো। বেশ লম্বা লেজওয়ালা এই পাখিটির মুখের গঠন কিছুটা ভিন্ন ধরনের। এদের চোখ কালচে রঙের হয়ে থাকে। পেঁচাদের মতো এরাও দিনের বেলা গাছের ডালে বুক লাগিয়ে বা মাটিতে বসে অলস সময় কাটায়। এই অবস্থায় এদের দেহ শুকনো ডালের মতো দেখায় বলে এরা খুব সহজেই শিকারীদের হাত থেকে রক্ষা পায়। সন্ধ্যা নামলেই রাতের নির্জনতা ভেঙে খাবারের সন্ধানে বের হয়ে যায়। রাতে চড়ে বেড়ানোর জন্যই হয়তোবা এদের নাম হয়েছে রাতচরা। গোধূলি বা রাতের অন্ধকারে খুঁজে নেয় উড়ন্ত পোকামাকড়। পোকা শিকারের ফাঁকে ক্লান্ত হয়ে গেলে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেয়। প্রজনন মৌসুমে এরা সাধারণত 2টি বাচ্চা ফোটায়। পেঁচা ও রাতচরা পাখিদের অধিকাংশ প্রজাতিই আজ বিপন্ন। প্রচলিত কুসংস্কারের কারণে পেঁচাদের, বিশেষ করে এদের ডাক গ্রামাঞ্চলে অশুভ হিসেবে বিবেচিত হয়। তবে এরা অত্যন্ত উপকারী পাখি, যাদের কণ্ঠস্বর কখনোই কারো জন্য অমঙ্গল ডেকে আনতে পারে না।
শুধুমাত্র পেঁচাই প্রতিদিন 2 থেকে 3টি করে ইঁদুর খেয়ে থাকে। প্রতি বছর বিপুল পরিমাণ ফসল ইঁদুর ও বিভিন্ন ক্ষতিকর পোকা দ্বারা নষ্ট হয়ে থাকে। পেঁচা ও রাতচরা এদের খেয়ে প্রাকৃতিকভাবে তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করে ফসল রক্ষা করে থাকে। এই নিশাচর পাখিগুলো আপন নিয়মেই প্রকৃতিতে তাদের কাজটি করে যাচ্ছে। তবে এরা নিশাচর বলে কুসংস্কারের পাশাপাশি এদের জীবনযাপন সম্পর্কিত বিভিন্ন তথ্যের ঘাটতি এদেরকে বিপন্নতার দিকে নিয়ে যাচ্ছে। তাই নিশাচর লাজুক প্রকৃতির এই পাখিদের নিয়ে অধিকতর গবেষণা করে এদের সংরক্ষণে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম রাতচরা ও পেঁচার উপর বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ইনাম আল হকের সাথে। কেমন আছেন ইনাম ভাই? আমি খুব ভালো আছি। পাখি নিয়ে তো আপনি অনেক কাজ করছেন, তো আমাদের আজকে একটু রাতচরার পেঁচা নিয়ে একটু বলবেন। আমাদের দেশে কিন্তু 15 প্রজাতির পেঁচা রয়েছে এবং 5 প্রজাতির রাতচরা। এছাড়াও একটা পাখি আছে খুবই রহস্যময়, ব্যাঙমুখ। সেও এক ধরনের রাতচরা, কিন্তু খুবই বিশেষ। ওর কি কোনো নাম আছে ব্যাঙমুখ? হ্যাঁ, হজসনি ব্যাঙমুখ। ওর মুখটা ব্যাঙের মুখের মতোই, তাই পাখিটার ঠোঁটটা অনেক চওড়া, সামনে ছোট, কারণ তাকে হা করে পোকা ধরতে হয় রাতে। দেখতে অদ্ভুত। নিশাচর সাধারণত মাটিতে বসে ঘুমায়, ফলে ওর শরীরটা ঝরা পাতার সঙ্গে মিলে যায়। ওই রকম হালকা খয়েরি ঝরা পাতার মতোই সবগুলো নিশাচরের শরীর। যে নিশাচরগুলোকে আমাদের দেশের মানুষ চেনেন সেগুলো হলো পেঁচা। ঢাকার মানুষ সবচেয়ে বেশি চেনে খুরুলে পেঁচাটাকে। খুরুলে পেঁচা ঢাকার সব জায়গায় আছে, সন্ধ্যার আগেই বেরিয়ে পড়ে বলে। সবাই লক্ষ্মী পেঁচা দেখা যায় ঢাকা, শত শত লক্ষ্মী পেঁচা আছে। মানুষের জানা নেই, সহজে দেখা যায় না, কারণ তারা সন্ধ্যার বেশ পরে বেরোয়। এবং ঢাকা লক্ষ্মী পেঁচার স্বর্গ একটা, তার কারণ ঢাকায় অনেক মানুষ থাকে, মানুষ থাকলেই ইঁদুর থাকে। লক্ষ্মী পেঁচার প্রধান খাবারই কিন্তু ইঁদুর এবং চুচো। ঢাকা শহরে অনেক চুচো আছে, কিন্তু এই যে এত নর্দমা চুচোতে ভর্তি, এবং এগুলোই আমাদের লক্ষ্মী পেঁচার আহার্য। এবং লক্ষ্মী পেঁচা আবার লুকিয়ে থাকার জায়গা চাই। ও সাধারণত মানুষের দালান কোঠার ফাঁকফোকরে থাকে। আমরা সেই ফাঁকফোকর কিন্তু বহু তৈরি করি। এই যেমন এয়ার কন্ডিশনটা ঢোকানোর জন্য যে দেয়ালটা কাটা হয়, সেটা কিন্তু একেবারে সঠিক মাপে হয় না কখনোই। ওই এয়ার কন্ডিশনের যন্ত্রটা আর দেয়ালের মাঝে একটু ফাঁক থাকেই, এটা যথেষ্ট লক্ষ্মী পেঁচার জন্য। তার মানে আমাদের আশেপাশে আছে, আমরা বুঝতে পারছি না। তো আমরা ওই খুরুলে পেঁচাটাকে দেখতে পাই, কারণ সে সন্ধ্যার আগে বেরিয়ে পড়ে এবং এই বিজলি বাতির ইলেকট্রিক লাইটের নিচেই পোকামাকড় জমে বলে সেখানে সে এসে পোকা ধরে এবং লোকের চোখে পড়ে। কিন্তু যেই পেঁচাগুলো গ্রামের মানুষ বেশি চেনে সেগুলো কিন্তু নিম পেঁচা। আমাদের দেশে 3 জাতের নিম পেঁচা আছে, কিন্তু আমাদের গ্রামগঞ্জে যে নিম পেঁচাটা সবচেয়ে বেশি, তার নাম হলো কণ্ঠী নিম পেঁচা। গ্রামের লোক মনে করে ও নিম নিম বলে ডাকছে। আসলে আমার কাছে মনে হয় সে বলে টু। 1 মিনিট পর পর সে এই শব্দটি করে, কিন্তু সে আসলে ডাকছে তার জোড়াটাকে, বলছে আমি কিন্তু এখানে আছি। যেহেতু অন্ধকারে দেখা যায় না, এই ডাকটা এই যে কিছুক্ষণ পরপরই সে বলে টু, এটাকে গ্রামের লোক বলে নিম, মানে নিয়ে যাব। এই কুসংস্কারও আছে কিন্তু গ্রামে, যে এই ডাক ডাকলেই একজন মানুষ মারা যায়। মানে সে নিয়ে যাচ্ছে, তাই মানুষের আত্মাটা চলে যায়। আমাদের তো আসলে এই দেশে অনেক কুসংস্কার পেঁচা নিয়ে। তো এই পেঁচার এই কুসংস্কার আসলে কতটুকু সত্যি? বিন্দুমাত্র সত্যি নয়, এটা বলতেই হবে যে মোটেই সত্যি নয়। আপনিও জানেন, আমরা প্রায় সবাই জানি যে আসলে এর ভিতরে কোনো ভিত্তি নেই, যে পেঁচার
ডাকে অমঙ্গল, মৃত্যুর তো কথাই উঠে না। এই নিম প্যাঁচার ডাকে যদি মানুষই মারা যেত তাহলে তো দেশের জনসংখ্যার কোনো সমস্যাই তো হতো না। আমরা যে এখন জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করি, তো নিম প্যাঁচা একাই নিয়ন্ত্রণ করে ফেলতো। যে অমঙ্গল তো আর একটা পাখি ডেকে আনতে পারে না। মঙ্গল অমঙ্গল যদি থাকেই মানুষের জগতে, আমরাই সেটা মঙ্গলও আমরাই করি, অমঙ্গলও আমরাই সৃষ্টি করি। এই প্যাঁচা এবং রাতচরা এছাড়া কি আর কোনো পাখি নেশাচর পাখি হিসেবে বলতে পারি আমরা? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের দেশের সবচেয়ে পরিচিত রাতের পাখি যেটা, সেটা হলো নিশি বক, ওয়াক। আচ্ছা, রাতের বক তারা, এদেরকে তো সমস্ত গ্রামের মানুষ জানে। এবং এছাড়া আরেকটি রাতের পাখি আছে যেটা আমাদের আশেপাশে সবাই আমরা দেখি, শুধু জানি না অথবা খেয়াল করে দেখি না যে এরাও রাতের পাখি। তারা হলো সরালি হাঁস। এরা সারা রাতই কিন্তু খেতে, ওই ধান খেতে যেখানে শ্যাওলা জমেছে কিংবা গুগলি হচ্ছে, সেখানে যে তারা আহার সংগ্রহ করবে এবং ভোর 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই সেই যেখানে তার দিনের আশ্রয় সেখানে সে ফিরে আসবে। তো এইরকম আমাদের চোখের সামনেই কিছু নিশাচর রয়েছে যাদের আমরা খেয়াল করে দেখি না। সেই জন্য আমি বিশেষ করে উল্লেখ করলাম এই আমাদের পাতি সরালিটা, যেটা আমাদের ঢাকা শহরে শীতে আসে। আপনি একটু খেয়াল করলেই দেখবেন যে সন্ধ্যার পরে সবাই উড়ে উড়ে চলে যাচ্ছে এবং ভোর রাতে যারা ওঠেন তারা দেখেন যে ফিরে আসছে। তা আমাদের দেশের এই পাখিগুলোর অবস্থা কি এখন? সব পাখির অবস্থাই খারাপ। আমরা যে 5 জাতের নিশাচর রয়েছে, নাইটজার যার ইংরেজি নাম, এই 5 জাতের নাইটজারের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আমাদের এখানে। যেমন বড় কান নিশাচর যেটা, তার অবস্থা খুবই খারাপ। আমাদের একটি নিশাচর, ল্যাঞ্জা নিশাচর, সে একটু ভালো আছে, তার সংখ্যা আমরা মোটামুটি পাচ্ছি। তারপরেও যেখানে হয়তো আমরা 10টি দেখতে পেতাম, 1টি দেখতে পাই। ধরুন আমরা লাওয়াছড়া গেলেই আমরা 10টি জায়গাতে এই নিশাচরটিকে পেতাম, এখন 1টি কি 2টি জায়গায় দেখতে পাই। এইভাবে আমি ধরে নিচ্ছি যে এদের অবস্থা ভালো নয়। তো আমাদের এই দেশের প্যাঁচা যে এত উপকারী প্যাঁচা, যে ইঁদুর খেয়ে আমাদের ফসল রক্ষা করছে, তারপর আমাদের ঢাকা শহরেরও উপকার করছে ইঁদুর খেয়ে, তো এই প্যাঁচাগুলোকে সংরক্ষণ করতে আমাদের কি করা উচিত? প্যাঁচার উপকারী দিকগুলো কিন্তু মানুষের খুব ভালো জানা নেই, অস্পষ্ট জানে। আর শহুরে মানুষ একটু বেশি জানে, গ্রামের মানুষ নয়। যদিও গ্রামের মানুষ খুব ভালো জানতেন এটা এককালে, তাদের সরাসরি জানা ছিল। তাই বার্ন আউল, যেটা ইংরেজিতে বার্ন আউল বলে, আমরা বলেছি লক্ষ্মী প্যাঁচা, সে সংসারের লক্ষ্মী ছিল, কিন্তু তার উপকারী দিকটা এতই ভালো জানতেন আমাদের পূর্বপুরুষেরা যে এটাকে লক্ষ্মীর বাহন বলে ধরে নেওয়া হয়েছিল এবং এর নামই লক্ষ্মী। কিন্তু সেই দিন আর নেই। এখন কিন্তু মানুষের ওই সরাসরি জ্ঞানটি আমাদের গ্রামে নেই যে প্যাঁচা আমাদের লক্ষ্মী, আমাদের বহুদিক দিয়ে উপকার করে। এই কথাটা ওই যে শহরের মানুষ যতটুকুন হলেও বইপত্র প্রচারের মাধ্যমে যেটুকুন জানেন, তাই গ্রামে এটাকে নতুন করে আবার প্রচার করতে হবে যে প্যাঁচা মাত্রেই পোকামাকড়, ইঁদুর এবং অন্যান্য যে পেস্ট, আমরা যাদেরকে পেস্ট বলি, যা আমাদের ক্ষতি করে বহুদিক দিয়ে, ফসলের ক্ষতি করে, আরও বহুদিক দিয়ে আমাদের শত্রু বলা যেতে পারে, তাদেরকে সে নিয়ন্ত্রণ করে রাখে। সুতরাং প্যাঁচা, একটা বাড়িতে যদি একটা প্যাঁচা থাকে তো সে ভাগ্যবান, এটা বলে নিতেই হবে, আবার নতুন করে বলতে হবে। সুতরাং আমাদের এই উপকারী পাখিটা, তাকে রক্ষা করার অথবা তাকে টিকিয়ে রাখার জন্যে প্রথম কথাই হবে আবার গ্রামের মানুষকে আমাদেরই পূর্বপুরুষের সেই পুরনো জ্ঞান আবার নতুন করে তাদের জানাতে হবে, বলতে হবে যে এই পাখিগুলো কিন্তু আমাদের অনেক কাজে আসছে। আমরা রাতে সে কাজ করছে বলে আমরা দেখতে পাই না, কিন্তু সে কাজ করে যাচ্ছে, সারা রাত সে কাজ করে। যখন আমরা ঘুমাই তখন সে আমাদের শত্রুদের নিয়ন্ত্রণে রাখার জন্য সারা রাত শ্রম দিচ্ছে। এই কথাটা গ্রামের মানুষকে বলতে হবে। ইনাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবার সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক রাতচরা ও প্যাঁচা নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, শুধুমাত্র অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া পৃথিবীর সব মহাদেশেই পেঁচা দেখতে পাওয়া যায়। একটি পেঁচা প্রয়োজনে তার মাথাটিকে 270 ডিগ্রি কোণে ঘোরাতে পারে। পেঁচার দেহের পালকগুলো বিশেষভাবে লাগানো থাকে, যা শিকার ধরার সময় তাদের নিঃশব্দে উড়ে চলতে সাহায্য করে।
সম্প্রতি ফ্রান্সের প্রাচীন গুহা থেকে 20,000 বছরেরও পুরনো পেঁচার গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে। শিকার ধরার সুবিধার্থে পেঁচাদের পায়ের 4টি আঙুলের মধ্যে 2টি সামনের দিকে ও 2টি পেছনের দিকে পাকানো থাকে। রাতচরা পাখিদের পা ও ঠোঁট খুবই ক্ষুদ্রাকৃতির হয়ে থাকে। এদের পায়ের দৈর্ঘ্য মাত্র 2 সেন্টিমিটার হয়। অধিকাংশ পাখি বাসা তৈরি করে ডিম পাড়লেও রাতচরা পাখিরা মাটির উপরেই ডিম দিয়ে থাকে। আমাদের এবারে সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল আমাদের দেশে কোন ফুলটি শুধুমাত্র বর্ষাকালেই দেখতে পাওয়া যায়। সঠিক উত্তরটি হল বি, কদম। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন দেবেশ পাল, সহকারী শিক্ষক, মহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর, টাঙ্গাইল। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে কোন পাখিটি মূলত ইঁদুর খেয়ে থাকে? এ, পেঁচা, বি, রাতচরা। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নাম্বার 964 অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org এবং বিস্তারিত জানাতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, বিভিন্ন কুসংস্কার ও নানাবিধ হুমকির কারণে দিন দিন রাতচরা ও পেঁচার প্রজাতিগুলো বিপন্ন হয়ে পড়ছে। বাসস্থান সংকট এদের অন্যতম হুমকি। মানুষের সচেতনতা ও সঠিক সংরক্ষণ উদ্যোগ এই পাখিগুলোকে দেখাতে পারে আলোর মুখ। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।